খেজুরের গুড়, নারকেল, সুজি। হ্যাঁ, আমেরিকা থেকে গেছে। বাংলাদেশের দোকানে সব পাওয়া যায়। না পাওয়া গেলে তো খাওয়া যেত না। শীত চলে যায়, ভাবলাম ট্রাই করি পিঠা পায়েস। তেল বেশি হয়ে গেল নাকি আল্লাহ জানে। না না, দেখো না, এইটা সুন্দর হয়েছে। এই যে এটা দেখো, এটা আমি খেয়ে ফেলছি অর্ধেক, অর্ধেক খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে ট্রাই করছি, তো মজা। সুন্দর হয়েছে না? টেস্টি। ওয়াও, এটা বের হয়ে আসছে সুন্দর, একদম কেক কেক টাইপ। পাটি সাপটা পিঠা, একটা পিঠা তো জীবনে বানায় সাকসেসফুল হই। সবই পারি, কিন্তু এই আটা ময়দার জিনিসগুলো দেখতে আমার ভয় লাগে। রুটি বানাতে পারি না, ভয় লাগে। ভাবছি চালের রুটি বানাবো, না ভাবছি চালের রুটি বানাবো। চালের রুটি আমার কাছে মনে হয় যে সহজ। সুন্দর হয়েছে না? ইয়ে, ইফতারে খেয়ে দেখবা ইনশাল্লাহ কেমন হয়েছে। ভিতরের টেস্ট কালকে রাতে টেস্ট করলাম, ভালোই হয়েছে। গুড়টা ঠিক আছে, এটা একটু ভাজতে হবে। এই যে গুড়ের সুজিটা খুব সুন্দর হয়েছে, অনেক মিষ্টিটা একদম পারফেক্ট। কালকে দিয়েছিলাম ভালো হয় নাই, পরে আবার ঠিক করছি সকালে। এটা গুড় দিয়ে গুলাইছি, চালের গুঁড়ি, ময়দা, গুড়, একটু তেল দিতে পারলাম, একটা ডিম দিছি আর পানি। আমরা দুধ দিয়ে গুলাইলে ভালো হবে পানির পরিবর্তে। আমি এরপরে দুধ দিয়ে গুলাবো। না, সেন্টে আমি তো বাটারও দিতে পারতাম না, তারপরে আর সেমি করে বাটার দিই নেই। গুলাতে আবার বয়েল করতে হবে, মেল্ট করতে হবে। বেশি অয়েলি হয়ে গেল না, একটু তেল কম দিতে হবে, বেশি তেল হয়ে গেছে। তারপরে বাটির সাপটা এত তেল থাকে না, আমি তেল দিয়ে ফেলছি বেশি। বানাইলাম প্রথম জীবনে, আমার একটা সবসময় ভেঙে যায়। অনেক সুন্দর।